বাগদাদের লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে। কি জ্বালিয়ে দিয়েছে? লাইব্রেরি। এবং বাগদাদের লাইব্রেরির বইগুলো জ্বালিয়ে দেওয়ার পর যেগুলো জ্বলে যায় নাই সেগুলোকে ওখান থেকে বের করে ফরাত নদীতে দাজরা নদীতে ফেলে দিয়েছে। কোন নদী? ফরাত দাজরা। ফরাত এবং দাজরার পানিতে শুধু কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব। কেন? কারণ ইলম ও হিকমতে, বিজ্ঞানে, উৎকর্ষতায়, জ্ঞানের উৎকর্ষতায়, আধুনিকতায় ওই জ্ঞান যদি প্র্যাকটিক্যালি আসে, বাগদাদ সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যেত এবং সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা সবচেয়ে এগিয়ে চলে যেত। সেই জন্য সারা কুরআন বাগদাদের সেই লাইব্রেরি কি করে দিয়েছে? বরবাদ করে দিয়েছে। আমরা জানি না। এখনো যদি আপনি ভালো করে স্টাডি করেন, গণিত, বীজগণিত, পাটিগণিত, এই জ্যামিতি, এই সবকিছুর মূলে যাদের জ্ঞানের গভীরতা, তারা সকলেই মুসলমান। তারা সকলে কি? চিকিৎসা বিজ্ঞানে যার ক্লুগুলোকে, তথ্যগুলোকে ব্যাখ্যা করে করে, গবেষণা করে করে চিকিৎসা বিজ্ঞান আজকে এত উৎকর্ষ, সেটার মূলে রয়েছে ইবনে সিনা। মূলে রয়েছে কে? ইবনে সিনা। আর ইবনে সিনা বলে এগুলো আমি কোরআন ও হাদিস থেকে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেটাতে নাই। আমাদের সবচেয়ে বড় পতনের মূল হচ্ছে আমরা সেটাতে নাই। বেদিনটা ভালো করে জানি আমাদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। শক্তি কোথায়, দুর্বলতা